দর্শক, গতকালকের হাতিয়া উঁচখালী শহর ছিল খুবই উত্তপ্ত। সকল দোকানপাট বন্ধ ছিল। মাঝে মাঝে কিছু কিছু মানুষকে মিছিলের সাথে দল বেঁধে থাকতে দেখা গেছে, আবার কিছু কিছু জায়গায় নীরব থাকতে দেখা গেছে। এদিকে উঁচখালী শহরের মার্কেটগুলো বন্ধ রয়েছে এবং দোকানপাট বন্ধ রয়েছে। প্রতিদিন যে শহরে আসলে হুরুস্থুল অটোরিকশা বলেন, যানবাহন ভিড় লেগে যায়, আজকে রাস্তা পুরো ফাঁকা। শুধু মানুষদেরকে দেখা যাচ্ছে। এদিকে স্কুল কলেজ বন্ধ রয়েছে, দ্বীপ কলেজ বলেন বন্ধ রয়েছে। তারপরে থানা বন্ধ রয়েছে, হাতিয়া থানা ইতিমধ্যে বন্ধ রয়েছে। পুরো রাস্তা একেবারে ফাঁকা, নিঝুম হয়ে আছে রাস্তাঘাট। হাতিয়ার বিভিন্ন এলাকার মানুষগুলো কিছু কিছু মানুষকে উঁচখালীতে সমাগম করতে দেখা গেছে। হাতিয়ার ওপারের সাথে এপারের একটা ব্যবধান হচ্ছে, হাতিয়ার ওপারে যেরকম আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে বিভিন্ন হামলা বা আক্রমণ করা হয়েছে, আমাদের হাতিয়াতে কিন্তু এখনও সেটা শোনা যায়নি বিভিন্ন নেতাকর্মীদের উপর হামলা বা আক্রমণ। তবে কিছু কিছু ক্ষেত্রে হাতিয়াতে বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা এখনও হাতিয়াতে অনেকেই ঢুকতে পারছেন, আবার অনেকে এখনও ঢুকতে পারছেন না। ইতিমধ্যে জানা যায় হাতিয়ার এমপি মোহাম্মদ আলী উনি ওনার বাসভবনে রয়েছেন। হাতিয়ার আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীগণ গিয়ে তার সাথে দেখা করে আসে। ওনার বাসভবন এমপির পোলে কিছু সময় নিঝুম দেখা যায়, আবার কিছু সময় দলবল দেখা যায়। দোষী হিসেবে সরকার পদত্যাগের দুদিন পর উঁচখালী শহর কিছুটা মনে হয় যেন নিরবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আশা করা যায় সরকার গঠন করা হয়ে গেলে আবারও পুনরায় উঁচখালী শহর সচল হয়ে উঠবে। এদিকে আমরা দেখেছিলাম হাতিয়ার বিভিন্ন বাজারে মিষ্টি বিতরণ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং বিভিন্ন দলের পক্ষ থেকে। এ ছিল হাতিয়া থেকে আমার থেকে সর্বশেষ আপডেট।